গ্রামে গিয়ে আমার জামাইয়ের একদমই অন্য রকমের রূপ, মানে সে একদমই গ্রামের ছেলে হয়ে যায়। অবশ্য আমিও নিজেকে চেঞ্জ করে ফেলি, আমিও একদম গ্রামের বউ হয়ে যাই। আমাদের মতো মনে হয় সবাই এরকমেরই হয়ে যায়, গ্রাম মানেই হচ্ছে মাটি মানুষ। তো সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, আমরা নিজেরাও মাটির সাথে মিশে যাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শুরু করে দিলাম রান্না বান্না। আজকে রান্না করব পাটের শাক দিয়ে ডাল, আর এই ডালটা একটু ঘন ঘন টাইপের রান্না করব। যেহেতু মসুরি ডাল দিয়ে এত ঘন ঘন টাইপের হয় না, তো সেই জন্য খেসারি ডাল নিয়েছি। তো খেসারির ডালগুলো আমি সেদ্ধ করে নেব, সেই জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি রসুন অর্ধেকটা, আর দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। জানি না আপনারা এই মরিচের নাম কি বলেন, এটা খুবই ঘেরানযুক্ত ও প্লাস ঝাল আছে, একটু ঝাল ঝাল টাইপেরই রান্না করব। আর সাথে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ। তো এই অবস্থায় আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিব, সিটি দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্যই আমি সিটিটা দিয়ে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু পাটায় বেটে নিতে হয়, তা না হলে এটা একদমই মিশ হয় না। তো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি বসিয়ে দিচ্ছি মাছ, ইলিশ মাছ রান্না করব আর সবজি দিয়ে। তো মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছটা বেশি ভাজবো না, জাস্ট একটু এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিব। ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজলে একদম ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, আমি একটু হালকা করেই ভেজে থাকি। তো এই তো এক পাশ হয়ে গেল, এখন অন্য পাশ উল্টে দিব, একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরকমের হালকা করে ভেজে নিলেই বেশি ভালো লাগে খেতে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ইলিশ মাছ কিন্তু ভুনার থেকে আমার কাছে সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে। মাছ আমার হয়ে গিয়েছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে। দেখেন কতটা তেল বের হয়েছে, তো এই তেলের ভিতরেই আমি রান্না করব, আমি নতুন করে আর কোনো তেল অ্যাড করব না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেহেতু ইলিশ মাছের তরকারি এখানে কিন্তু রসুন ব্যবহার করব না। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি হলুদ, এবং দিয়ে দিচ্ছি লবণ ও মরিচটা কিন্তু আমি ব্যালেন্ড করে নিয়েছি, মানে আস্ত মরিচ সেটা ব্যালেন্ড করে নিয়েছি। আমি মরিচটা গুঁড়ো খাই না, কারণ গুঁড়ো মরিচ যদি খেয়ে থাকি তাহলে কালারটা অত বেশি ভালোবাসে না তরকারির। তো তরকারির কালারটা সুন্দর করার জন্য আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিই মরিচ। এই তো আমি সমস্ত রকমের মশলাটা কষিয়ে তারপরে সবজি দিয়ে দিয়েছি। এখানে আছে ঢেঁড়স এবং আছে বেগুন আর আছে পটল। তো মিক্স সবজি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তো আমি সবজিটা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। আমার মতো সবজি দিয়ে ইলিশ মাছ বেশি ভালোবাসেন কে কে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর পাটের শাকের ডালটাও দিয়ে দিয়েছি, আমি একটু ঘন ঘন টাইপের করব, তো সেই জন্য খেসারি ডাল দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে পাটের শাক। আর খেসারি ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে হাতে পাটায় বেটে নিয়েছিলাম, তাহলে বেশি এটা ভালো লাগে খেতে, একদম মিহি হয়ে যায়। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।